মিনহোয়াইল ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ, সেই মহিলাটি যার হাতে ছিল একটি কুকুর, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসছে, মানে ভিতরে নেমে এসছে। অনেকক্ষণের কাজ, অনেকক্ষণ ছাড়ছে না, তাহলে অতক্ষণ কি তার পক্ষে উপরে থাকা সম্ভব না? তো তার জন্য সে অত ঠান্ডার মধ্যে সে নেমে চলে এসছে। আচ্ছা, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, সে নিচে নেমে চলে এসছে, অ্যান্ড রিএন্টার্ড দ্য বাস, এবং বাসের মধ্যে আবার সে প্রবেশ করেছে। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটাকে আবার সঠিকভাবে সারানো হয়েছিল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর আবার ফিরে এসেছিল, অ্যান্ড পুলড দ্য বেল, এবং বাসের ঘন্টাটা বাজিয়েছিল, টেনেছিল ঘন্টাটা। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, আবার তার চোখ গিয়ে পড়েছিল সেই কুকুরের ওপরে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, আবার সেই কন্ডাক্টরের হাতটা চলে গেছিল কোথায়? সেই ঘন্টার দড়িতে। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভারটা সামনে থেকে পিছন ফিরে তাকালো একবার, যে কন্ডাক্টর আবার কেন বেল বাজালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, ড্রাইভারকে কন্ডাক্টর দাঁড়িয়ে বলল, মানে ইশারা করে দেখালো, ওই দেখো আবার কুকুর নিয়ে নেমে চলে এসেছে। ঠিক আছে, পয়েন্টেড টু দ্য ডগ, সেই কুকুরের দিকে দেখালো। অ্যান্ড দ্য বাস স্টপ, পুনরায় আবার বাসটা থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন, পুনরায় আবার সেই একই নাটক শুরু হলো। ঠিক আছে, যে নাটক এতক্ষণ চলছিল, পুনরায় সব একই নাটক শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার বাস থেকে নেমে গিয়ে ফুটপাতে দাঁড়িয়ে পড়লো। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সেই ছোট্ট কুকুরটি আবার আলোর দিকে তাকিয়ে পিট করে চোখ খোলা বন্ধ করছিল। দ্য লেডি এগেন ডিক্লেয়ার্ড দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, মহিলাটি আবার প্রথমে বলল যে এই ঠান্ডার মধ্যে আমার পক্ষে উপরে যাওয়া সম্ভব নয়, কিন্তু তাকে যেতে বাধ্য করা হলো। বোঝা গেল? এটুকু বুঝতে অসুবিধা নেই। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটা আস্তে আস্তে খালি হলো। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, আমি ছিলাম একদম শেষ যাত্রী। ঠিক আছে, আমি ছিলাম একদম শেষ যাত্রী, যে কিনা বাসের মধ্যে ছিলাম। এই প্যাসেজটুকু কিন্তু খুব ক্রিটিক্যাল, ভালো করে বুঝে নেবা। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর এসে আমাকে বলছে, মানে কন্ডাক্টর এসে কাকে বলছে? কবিকে বলছে। কি বলছে? যে আই হ্যাভ গট মাই রুলস, আমার কাছে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমি মেনে রাখি বা মেনে চলি বা চলার চেষ্টা করি। মানে আমি আমার নিয়ম মেনেছি, যে কুকুর তোলা বারণ, তাই আমি নিয়ম মেনেছি। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, এবার লেখক কি বলছে দেখো, হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে তো তার যুদ্ধটা জয় করে নিয়েছে। কন্ডাক্টর তো জিতে গেছে, হ্যাঁ কি না? ঠিক তো, কন্ডাক্টর তো জিতে গেছে, বাট কিন্তু ফেল্ট দ্যাট, সে মনে মনে ভাবছিল যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কন্ডাক্টর জিতে গেছে যুদ্ধে, কিন্তু সে মনে মনে ভাবছিল যে কারুর কাছে গিয়ে তার এই যে জিতেছে, সে নিজের দিক থেকে যে সঠিক, সেইটা প্রমাণ করতে হবে তার। ঠিক আছে, সে প্রমাণ করার জন্য সে লেখকের কাছে এসে বলছে যে আমি আমার রুল মেনেছি। কেন প্রমাণ করতে চাইছে? ভালো করে একটা প্রশ্নটা এখানে, কন্ডাক্টরটা কেন প্রমাণ করার জন্য লেখকের কাছে এসেছিল? যদি সব প্যাসেঞ্জারগুলো তাকে ছিচিক্কার না করতো, তাকে যদি ধিক্কার না জানাতো, সকলে যদি বলতেন যে না তুমি ঠিক তুমি ঠিক তুমি ঠিক, তাহলে কি আর তাকে জাস্টিফাই করার দরকার ছিল নিজেকে? না তো, তাহলে তো তার কারোর কাছে প্রমাণ করার প্রয়োজন ছিল না। কিন্তু যখন সবাই বলেছে যে না তুমি ভুল, সে নিজে বলছে আমি ঠিক, তার জন্যই সে গিয়েছে নিজেকে প্রমাণ করতে যে না আমি আমার নিয়ম মানছিলাম। বোঝা গেল? এবার দেখো কবি কি বলছে, বলছে রুলস, নিয়ম বা আইন, আই সেড, আমি বলেছিলাম, আর নেসেসারি থিংস, হ্যাঁ প্রয়োজনীয় জিনিস, নেসেসারি মানে প্রয়োজনীয়,
হ্যাঁ, প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু নিয়ম আছে সত্যি খুব কঠোর এবং ফাস্ট রুলস, এবং কিছু কিছু নিয়ম আছে খুব আমাদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন হচ্ছে রাস্তায় চলাফেরার নিয়ম। রুল অফ দ্য রোড, রাস্তায় চলাফেরার নিয়ম, যেটা কিন্তু সকলকেই মেনে চলতে হয়, যে লাল আলো দেখবো গাড়ি থামাবো, সবুজ আলো দেখবো তবেই গাড়িটা এগোবো। ঠিক বলছি তো? ওই নিয়ম কিন্তু সকলকেই মানতে হয়, ওইটা নিয়ম মানার জন্যই। কেউ ওই নিয়ম কিন্তু ব্রেক করতে পারবে না। ওটা কখন ব্রেক করা যাবে? হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, যখন কেউ প্রচন্ড মানে মৃত্যু শয্যায়, তখনই একমাত্র সেটা ব্রেক করা সম্ভব। তাই তো? এটা আমি জানতাম না যে ট্রাফিক নিয়ম, মানে যেটা রাস্তার রুল, ট্রাফিক নিয়ম যে ব্রেক করা যায় সেটা আমি জানতাম না। সেটা আমি জানলাম কিভাবে না, আমার বাবার যখন পা ভেঙে যায়, তখন অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি, যেতে গিয়ে অ্যাম্বুলেন্সে দেখছি যে সবাই যখন টার্ন থাকে, ঠিক আছে, মোড়ে যখন টার্ন থাকে, সকলকে এরম ভাবে ঘুরে গিয়ে এইদিকে যেতে হয়, ডান দিকে যেতে গেলে বাঁ দিক ঘুরে যেতে হয়। এটা হচ্ছে নিয়ম ট্রাফিকের, ডান দিকে যেতে হলে বাঁ দিক ঘুরে যেতে হয়, ঠিক আছে, এটা নিয়ম। কিন্তু আমাদের এমার্জেন্সি থাকার কারণে সে টার্নটা বাঁ দিক দিয়ে নিয়ে নিল। তখন আমি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম অ্যাম্বুলেন্সের যে তুমি রং সাইড দিয়ে নিলে তো। বললো না, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেই একমাত্র ছাড় যে রং সাইড নিতে পারে, রং সাইড দিয়ে সে টার্ন করে যেতে পারে, কারণ ওটা ইমার্জেন্সি। মানে মানুষের যখন জমে মানুষের টানাটানি হয় একদম মৃত্যু সজ্জায়, তখন সেই ক্ষেত্রটাতে কি হয়, তার জন্য ছাড় রয়েছে। তাহলে কবিও তাই বলেছেন, ঠিক বলছি? কবিও তাই বলেছে, যখন জীবনের যখন সংকট, তখনই একমাত্র তুমি ওই নিয়মটা ব্রেক করতে পারো, ভাঙতে পারো। বাট সাম আর ওনলি রুলস ফর আওয়ার গাইডেন্স। কবি আরো বলছে, কি বলছে, আমাদের কাছে কিছু কিছু নিয়ম আছে, ঠিক আছে, সেই নিয়মগুলো শুধু বলার জন্যই বলা, মানে কেউ না। ফর আওয়ার গাইডেন্স, শুধু গাইড। এই ট্রেনের মধ্যে কুকুর তোলার নিষেধ, এই ট্রেনের মধ্যে সাইকেল তোলা নিষেধ, শুধু তো মানার জন্য বলা, বলাটা বলা। এইখান থেকে সাইকেল ট্রেনে করে নিয়ে যাচ্ছে না, যাচ্ছে তো। আমি যখন আসি স্কুল থেকে, তখন আমি কি দেখি যে বিএসএফ দের যে গেদের, বিএসএফ দের যে কুকুরগুলো, সব তো ট্রেনে করেই উঠছে, ট্রেনে করেই নামছে। ঠিক বলছি কিনা? পুরো তো ট্রেন্ড ওরা, কিন্তু উঠছে নামছে তো, কিন্তু নিয়ম তো নেই, তাই না? আমি দেখছি মাঝদাতে কোলে করে এরকম ভাবে কুকুর তুলছে, তাও আবার 3:30 ট্রেনে, যখন ওই রকম প্যাকড আপ ভিড় থাকে। তাই কি হয়েছে, কোন লোক কি বলবে? নিয়ম আছে, শুধু একটা গাইডেন্স, গাইড করা, যে আপনি নিয়ে যেতে পারবেন না, যার সাহস আছে সে নিয়ে তো অটোমেটিকই চলে যাচ্ছে। ঠিক বলছি কিনা? আচ্ছা, বলছে লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, কিছু কিছু নিয়ম আছে যেগুলো শুধু ওই মানার জন্যই বলা, কিন্তু লোকে মানে না, ঠিক আছে। লাইক দ্যাট রুল অফ ডগস, যেমন হচ্ছে এই কুকুরের নিয়মটা। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হিয়ার, আপনি না এখানে আপনার সাধারণ জ্ঞানটা ব্যবহার করতে পারতেন। লেখক বলছে কন্ডাক্টরকে, দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। বলছে দে আর মেন্ট, সে নিয়মগুলোকে তৈরি করা হয়েছে টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, স্পিরিট মানে উদ্যম, উদ্যমের সাথে সেই নিয়মগুলো মানার জন্য সেগুলো তৈরি করা হয়েছে। নট ইন দ্য লেটার, শুধুমাত্র লিখে রাখার জন্য বলা হয়নি, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। আবার এদিকেও দেখতে হবে আপনার নিয়মগুলো কেন তৈরি করা হয়েছে, নিয়মগুলো কেন বলা হয়েছে। নিয়মগুলো বলা হয়েছে যাতে অন্যান্য যাত্রীদের কোনো সমস্যা না হয়। ভালো করে বোঝো ব্যাপারটা। আজকে একটা কুকুর নিয়ে কেউ বাসে বা ট্রেনে উঠলো, কুকুরটা অন্য কাউকে কামড়ে দিল, ঠিক, কামড়াতেই পারে, অন্য কাউকে কামড়ে দিল, সেই ক্ষেত্রটাতে যাতে না কামড়ায়, যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তার জন্যই তো বলা হয়েছে যে কুকুর নিয়ে বাসে বা ট্রেনে ওঠা যাবে না। বুঝতে পারছো?
কিন্তু যখন এই গল্পে বলছে যে যখন সব প্যাসেঞ্জাররা যখন একসাথে একমত হয়ে বলেছিল যে না কারোর কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনি আপনার সাধারণ জ্ঞানটা ব্যবহার করতেই পারতেন। ঠিক আছে, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। হ্যাঁ, একদম, আপনি আপনার নিয়মটা কেপ্ট রেখেছেন, বাট কিন্তু ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু এটা যে মানুষ উদ্যমের সাথে মানবে সেই স্পিরিটটা আপনি নষ্ট করে ফেলেছেন। ইউ শুড মাইন্ড ইয়োর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। আপনি নিয়ম মানছেন, মানুন না, নিয়ম মানতে তো কেউ বারণ করেনি, পুলিশ এসে বলে গেল যে না নিয়ম আপনার সাথে আছে, আইন আপনার সাথে আছে। ইউ শুড মাইন্ড ইয়োর রুলস, আপনি অবশ্যই নিয়ম মানুন, উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, কিন্তু গুড টেম্পার মানে মস্তিষ্কটা ঠান্ডা করে। ঠিক আছে, মস্তিষ্কটা একটু ঠান্ডা করুন, আপনি খুব রাগী মানুষ, মস্তিষ্কটা ঠান্ডা করে আপনি আপনার নিয়ম মানুন, যে না এটা করবো না, এটা করবো না। সব ক্ষেত্রে তো রুল দেখেই করা সম্ভব নয় না। হি টুক ইট ভেরি ওয়েল, এই যে লেখকের বক্তব্যগুলো কন্ডাক্টরটা খুব ভালোভাবে নিয়েছিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, এবং যখন আমি বাস থেকে নেমেছিলাম, হি সেড, সে বলেছিল, গুড নাইট, সে আমাকে কি বলেছিল, শুভরাত্রি বলেছিল, কোয়াইট অ্যামিয়াবলি, একটু নরম সুরে, একটু নরম হয়ে ভদ্রলোকের মতন সে আমাকে বলেছিল শুভরাত্রি। হলো গল্পটা, বোঝা গেল?